রামগতি পৌরসভায় গড়ে উঠেছে মাদকের সাম্রাজ্য। পৌরসভা ৯ নং ওয়ার্ড এবং উপজেলার ৬ নং ইউনিয়নে আতঙ্কের নাম গডফাদার চক্র। লক্ষ্মীপুর জেলার রামগতি পৌরসভার ৯ নং ওয়ার্ড এবং উপজেলার ৬ নং ইউনিয়ন এখন পরিণত হয়েছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে। ইয়াবা, গাঁজা সহ নানা ধরনের মাদকদ্রব্য এখানে এখন হাতের নাগালে। অভিযোগ উঠেছে, একদল প্রভাবশালী মাদক ব্যবসায়ী এই এলাকায় গড়ে তুলেছে শক্তিশালী মাদক সাম্রাজ্য। চিহ্নিত মাদক ব্যবসায়ীরা হল মোহাম্মদ রকি, পিতা নেজাম মেম্বার, বর্তমান জনপ্রতিনিধি; রাসেল, পিতা জসিম উদ্দিন, বিএনপির শীর্ষস্থানীয় নেতা; মোহাম্মদ সৈকত, পিতা নওশাদ মিয়া; বাদশাহ, পিতা অজ্ঞাত; মোহাম্মদ রোকন, পিতা আমিন, দুবাই প্রবাসী; সাদ্দাম, পিতা মৃত মাইনুদ্দিন, বড় ভাই আওয়ামী লীগ নেতা, মেজ ভাই যুবলীগ নেতা। এই চক্রের পেছনে রয়েছে রাজনৈতিক ছায়া, যা তাদের কর্মকাণ্ডকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। ছায়া হয়ে থাকা সহযোগী সন্ত্রাসীরা পিচ্ছি হান্নান, কুখ্যাত চর হাসান হোসেনের ডাকাত, একাধিক চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। মাকসুদ জিয়া, সাইবার ফোর্স সদস্য ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক; গিয়াসউদ্দিন, ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। পিচ্ছি হান্নান অতীতে তালাশ টিমের অনুসন্ধানে প্রমাণিত ডাকাত ও সন্ত্রাসী। এখন সে রাজনৈতিক পরিচয়ে রক্ষিত হয়ে ফের জড়িয়ে পড়েছে মাদকের দাপটে। মুখ খুললেই সন্ত্রাস। এই চক্রের বিরুদ্ধে কেউ মুখ খুললে তাকে কুপিয়ে জখম করা হয়, চালানো হয় ভয়াবহ সন্ত্রাসী হামলা। এলাকাবাসী জানে, পুলিশ জানে, প্রশাসন জানে, তবুও সবাই নীরব। কারণ এদের পেছনে রয়েছে ক্ষমতাবান রাজনৈতিক নেতাদের ছত্রছায়া। রোকন নিজেই ভয়েস অফ রামগতির কাছে স্বীকার করেছে যে সে মাদক সেবন করত এবং অতীতে সরবরাহের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ থাকলেও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার ব্যাপারটি সে অস্বীকার করেছে। বর্তমানে সে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় এবং মাদকের এই অন্ধকার জগৎ তার পরিবার এবং সমাজের জন্য ক্ষতিকর, এটা সে উপলব্ধি করছে। সৈকত ও বাদশাহ কাজ করছে পিচ্ছি হান্নান ও মাকসুদের প্রত্যক্ষ নির্দেশনায়। পুরো এলাকা নিয়ন্ত্রণ করছে এই শক্তিশালী গডফাদার গোষ্ঠী। জনতা বলছে, থামান এই অন্ধকার। তরুণ প্রজন্ম মাদকের জালে জড়িয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, ভবিষ্যৎ হারিয়ে যাচ্ছে অন্ধকারে। আজ যদি আমরা চুপ থাকি, কাল এই এলাকাগুলো হয়ে উঠবে মাদকের কারখানা, আর আমাদের সন্তানরা হবে সেই দুনিয়ার কৃতদাস। দাবি, অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই মাদক চক্র এবং তাদের সহায়তাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত, কঠোর এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। আর নয় নীরবতা, এবার চাই প্রতিরোধ।